আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসন, যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিনিয়তই আসতো গুম, অপহরণের মতো অভিযোগ, যার জন্য আর এসব অভিযোগের তীর ওঠানো হতো র্যাব কিংবা তৎকালীন ডিবির সদস্যদের বিরুদ্ধে। এবার র্যাবের গোপন বন্দিশালা নিয়ে মুখ খুললেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দি দেন সাবেক এই আইজিপি। বলেন, র্যাব ১-এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল, অন্যান্য র্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এইখানে। তিনি আরো উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো গুম, অপহরণ ও নির্যাতনের নির্দেশনা। কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী, আর আয়নাঘরে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশনস ও গোয়েন্দা বিভাগের পরিচালক। সাবেক আইজিপি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি। এছাড়া আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আর ল্যাথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। এবছরের ২৪শে মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান তিনি।